মেয়েদের শরীরে পিরিয়ডস এই বিষয়টা যতটা ন্যাচারাল, নর্মাল, পিরিয়ডস নিয়ে কথা বলাটাও ঠিক ততটাই নর্মাল, ন্যাচারাল হওয়া উচিত, তাই না? পিরিয়ডস আবার এক একজনের শরীরে এক এক রকমভাবে হয়। কারোর কোনো ব্যথাই হয় না, ভীষণ নর্মাল থাকে তারা। আবার কারোর কারোর শরীরে পিরিয়ডস এমনভাবে হয়, এতটা ব্যথা হয়, এতটা যন্ত্রণা হয়, মানে এটা একটা নাইটমেয়ারের সমান। আমি তো ছোটোবেলা থেকে পিরিয়ডস নিয়ে প্রচণ্ড ভুগছি, মানে ভুগেই চলেছি। এই যখন ছোট ছিলাম তখন সবাই বলতো বড় হ, ঠিক হয়ে যাবে। কত বড় আমি আর হব জানি না, কিন্তু এই ব্যথা যন্ত্রণা এ তো চলতেই থাকে। তো পিরিয়ডস হলে আমার সবথেকে যেটা বিরক্তি লাগে সেটা হচ্ছে রান্না করতে। মানে সবথেকে ফেভারিট কাজটাই তখন সবথেকে বিরক্তিকর কাজে পরিণত হয়। তো কোনো রকমে ডিমের ঝোল, ওই কিছু একটা ঝোল, কিছু একটা ডাল, ওরকমভাবে চালাই কটা দিন। বরকে বলি কিছু নিয়ে এসো, আগে বাবাকে বলতাম কিছু নিয়ে এসো, বিরিয়ানি নিয়ে এসো, রান্না করতে পারছি না। তো এই চলতেই থাকে, এখনও চলছে। আজকে ডিমের পোচ, গোটা গোটা ডিম সব দিয়ে একটা ঝোল করেছিলাম। গতকালের চাটনি ছিল, সেইটা দিয়ে চালিয়ে দিয়েছি। এই 3-4টে দিন আমি আমার মতো করে রিল্যাক্স করব, বরকে মেজাজ দেখাবো, আবার কথায় কথায় ইমোশনাল হয়ে যাব। এইসব তো চলবেই, কিচ্ছু করার নেই ভাই। পিরিয়ডস, পিরিয়ডস মানে আর কিছু বলার নেই, 7 গুণ মাপ। ক্র্যাম্পলেস বা পেনলেস পিরিয়ডস যাদের হয় তারা সত্যিই বেঁচে গিয়েছো। তাদের ভাই ভীষণ মনে মনে হিংসা করি, আমাদের মতো মানুষজন যাদের ভীষণ ক্র্যাম্প হয়, ভীষণ ব্যথা হয়। আর এই ব্যথা নিয়ে যারা ঘরে বাইরে দুই জায়গায় সামলাচ্ছ, তাদেরকে জানাই কুর্নিশ, হ্যাটস অফ। আমি তো ভীষণ চাপে থাকি এই কটা দিন। তো চলো বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।